হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তা ব্লগটা হলো, আমরা জ্যাঠাবাড়ি এসেছিলাম আমার দাদার জন্মদিন উপলক্ষে। অ্যাকচুয়ালি আমার দাদার জন্মদিন, কিন্তু সেইভাবে তো জন্মদিন করছে না, এমনি আমরা আর আর একজন আত্মীয় আছে তাদের নিয়ে। তা আমার দাদা তো বড়, সে সেরকম আর কি করবে, তা ওই জন্য নেমন্তন্ন করেছিল, তাই গেছিলাম। তো যাই হোক, এই যে তা যাব, আমার জ্যাঠাবাড়ি হলো গয়েশপুর। তা এই যে টোটোয় উঠে পড়লাম, তা টোটো করে যাব এবারে। তা টোটো আর টোটোতে যে এত পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল কি বলবো। ও তা একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এরকম ব্যাপার। তো যাই হোক, এই যে দেখতে দেখতে পৌঁছেও গেলাম। যে দেখে নাও, আমার জ্যাঠাবাড়ি ঘর করছে, তা এখনো পুরো রেডি হয়নি, ওপরে ঘর করবে। তা এই যে মা সামনে, এই যে আমরা জ্যাঠাবাড়ি ঢুকে গেলাম। আমার দাদা বাড়ি নেই, কেননা ও তো ফার্মেসিতে কাজ করে, তা ফার্মেসিতে আছে, ও বিকালে আসবে। তাই যে দাদার ঘর, টিভি, কম্পিউটার ও সব কিছুই আছে, ও কাজ করে। তো বিকালে আসবে। কেক ঠিক জানি না কাটা হবে কি না, যদি কাটা হয় আমি শেয়ার করবো খুনি। তা এদিকে কিছুক্ষণ বসে থাকার পর যেটি বলে খেয়ে নিতে, তা খেয়ে নিলাম। এই যে যে সিম্পল রান্না করেছিল, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। যে ভাত, ডাল, মাছ, মাংস, তারপরে পুঁই শাক করেছিল, তাই পুঁই শাকটা খাইনি। তো তোমরা দেখে নাও কী কী রান্না করেছিল। তো জেঠি তো বারবার করে বলছে নে নে, আমি তো নিচ্ছিলাম না, কেননা আমার ভাল লাগছিল না খেতে, অত বেলা হয়ে গেছিলো অনেক। তা খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টিটা খাইনি, কেননা খাওয়া দাওয়ার পরে মিষ্টিটা আমার একদম ভালো লাগে না, চাটনিও আমার খেতে ভালো লাগে না, তাও চাটনিটা নিয়েছিলাম। পায়েসও আমি খাই না, তাও জন্মদিন বলে নিজের দাদার, তাই নিয়েছিলাম, খেয়েছিলাম একটু, সামান্য একটু খেয়েছিলাম। তা আমার এদিকে খাওয়া হয়ে গেছিলো, তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, মানে বসেছিলাম বাইরে। আর পায়েসটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তারপর খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আচ্ছা, টাটা, বাই বাই।